স্টেট ব্যাংকের ঢিলছোড়া দূরত্বে চুরি। নদিয়া জেলার কৃষ্ণনগর রাধানগর স্টেট ব্যাংক সহ এটিএম কাউন্টারের কাছে একটি স্টেশনারি দোকান থেকে রাতের অন্ধকারে দোকানের টিনের ছাউনি কেটে বেশ কিছু নগদ টাকা সহ বিক্রয় সামগ্রী চুরি যায়। সাম্প্রতিককালে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড পুলিশ আবাসন সংলগ্ন একটি দোকানে রাতের অন্ধকারে চুরি যায়। এই ধরনের জনবহুল এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। অনেক দোকানদার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে অনীহা প্রকাশ করেছেন। তাদের কথা, অভিযোগ দায়ের করে আদৌ কোনো লাভ হবে কি? এলাকায় মাদকাসক্ত কিছু যুবক এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে বলে দাবি এবং চুরির ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার জনৈক পুলিশ অফিসার জানান, আমরা চোখ ধরে কোর্টে পাঠালেও প্রমাণের অভাবে সহজেই রেহাই পেয়ে বেরিয়ে আসে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তা খতিয়ে দেখে ব্যবস্থা নিয়ে থাকি। এই ধরনের ঘটনায় স্থানীয় ব্যবসাদাররা এক প্রকার হতাশ হয়ে পড়েছেন। তাদের কথা, এভাবে একটার পর একটা চুরির ঘটনা ঘটতে থাকলে আমরা ব্যবসাটা চালিয়ে নিয়ে যাব কিভাবে? এছাড়াও তারা জানান, পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। ভবিষ্যতে চুরি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাত্রে আপনার দোকানে চুরি হয়েছে। হ্যাঁ, এই তো আপনি কখন জানতে পারলেন? আমি সকালে জানতে পারলাম। সকালে দোকান এসে খুলে জানতে পারলেন না? কারণ ওই পাশে যে মাংসের দোকান আছে, ওই মাংসের দোকান ও আমাকে খবর দিল। আপনার কি মনে হয় এই বিষয়ে কি থানায় কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি সকালেই করেছি। হ্যাঁ, সকাল এই 10:30 নাগাদ। হ্যাঁ, তারা কি কোনো আশ্বাস দিলেন? বলেছে কেসটা স্টার্ট করবো, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। আপনার কি মনে হয় যে প্রশাসনের গাফিলতি বা ইয়ের কারণে এই যে চুরি? আমি এখনই গাফিলতি বলতে চাইছি না, দেখা যাক ওনারা কি করে। এবং আরও কৃষ্ণনগরে শহরে আরও অনেক চুরি হচ্ছে, দেখা যাক ওনারা কি করে। আপনি কি আশাবাদী? হ্যাঁ, আমি আশাবাদী। এটা আপনার নাম? আমার নাম সুখেন্দু সরকার। আপনি কতদিন ধরে এখানে দোকানদারি করছেন? 30 বছর। এর আগে কি এরকম ধরনের ঘটনা কখনো? না, এর আগে এরকম হয়নি। বা আপনার এই প্রথম। আশেপাশে কখনো শুনেছেন এরকম? না 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 না, এই প্রথম। তো আনুমানিক আপনার দোকানে যে চুরি গেছে সামগ্রী কত টাকা হবে? আনুমানিক 70 থেকে 80 হাজার। ইদানিং কি মনে হচ্ছে যে কৃষ্ণনগরে একটু বেড়েছে? অবশ্যই বেড়েছে, এবং চারিদিকে। এবং আজকে তো সকালে শুনলাম যে কলুপাড়ার ওখানেও নাকি এরকম হয়েছিল, পাঁচিল টপকে ঢুকতে গিয়েছিল, ওখানকার স্থানীয় লোকজন নাকি তাড়া করেছে।